যে অঞ্চলগুলোতে বন্যা হয়েছে সেই অঞ্চলগুলোকে কেন্দ্র করে টান তোলা হচ্ছে। টোটাল চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ এবং সিলেট বিভাগ, এই তিনটা বিভাগকে কেন্দ্র করে, যে এই তিনটা বিভাগ যেখানে যেখানে বন্যা হয়েছে সেইখানে কেন্দ্র করে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বন্যার্তদের জন্য কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন এই বিএনপির কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা আসতে পারেননি। আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে দীর্ঘদিন ধরে এখানে আপনার আসতে পারেন নাই, এরপর হচ্ছে ঠিকমতো মিছিল মিটিং করতে পারেন, এখন যে আসতে পারছেন এটা আপনার অনুভূতিটা কি? এখন মানুষ সবাই একটা শান্তি পেতেছে, ঠিক আছে, সবাই হাঁটতে চলতে সব জায়গাটা মানে মনে একটা শান্তি, ঠিক আছে, এখন কোনো আর ভয় নাই, মানুষের একটা যে তৃপ্তি পেতেছে, ঠিক আছে, হাঁটা চলা সব জিনিসে প্রত্যেকটা মানুষ যেখানে যায় সেখানেই চলা কথাবার্তা চলতেছে, ঠিক আছে, যে এখন মানুষের একটা স্বাধীন। এই যে এখন কথা বলে একটা মানুষের বিপদে পড়ছে এখন বিচার পায়, আর একটা বিপদে পড়লে ওই সময় বিচার পাইতে না, ওই সময় যে আওয়ামী লীগ করে সেই নেতা এখন আর সেই জিনিস নেই, এখন সবার অধিকার আছে, সবার কথা বলতে পারে, সবার মনে দুঃখের কথা বলতে পারে। আমরা তো আজকে থেকে গত 17 বছর থেকেই আসতেছি, নির্যাতিত লাঞ্ছিত আমরা সেই হয়ে আসছি বিরোধী দল বিএনপি করে। হ্যাঁ, ইভেন অনেক সময় এখন যেভাবে স্বাধীনভাবে আমরা পার্টি অফিসে উন্মুক্ত হইয়া হাঁটা চলাফেরা করতে পারি, কথা বলতে পারি, এই হয়তো এই স্বাধীনতাটা তখন ছিল না। আমি এই আমার লাইফে ফার্স্ট এই প্রথম আজকে এই বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই নয়াপল্টনে আসা। 17 বছর পরে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে একটি পেশিবাদের হাত থেকে। আমার বাসা হলো কি ভোলা 3 আসন। শেখ হাসিনা পালাই যাইতে পারে নাই, শেখ হাসিনার পালানোর কোনো সুযোগ নাই। পৃথিবীর যেই জায়গায় শেখ হাসিনা থাকবে, শেখ হাসিনার পাখির মতো তারপর ধৈর্যই না, তারপর শেখ হাসিনার বিচার হইবে। শেখ হাসিনা পালাইতে পারবে না। শেখ হাসিনা বিশ্ব মানবতার শত্রু। শেখ হাসিনা বাংলাদেশ না, পৃথিবীর কোনো জাতি কোনো মানুষের কাছেই শেখ হাসিনা নিরাপদ না, এমনকি বনের পশুর কাছেও শেখ হাসিনা নিরাপদ না। আমরা বাংলাদেশের জনগণ আমরা চাই শেখ হাসিনার এমন একটা বিচারক পৃথিবীতে যুগে যুগে যে আর কোনো দিন কোনো স্বৈরাচার কোনো মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করতে না পারে, এরকমের পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই শেখ হাসিনার। আমাদের একটা দাবি বিএনপি নেতাকর্মীদের, শেখ হাসিনার বিচারক, কিন্তু শেখ হাসিনার কবর বাংলার মাটিতে যেন না হয়। এই বাংলাদেশের মাটি শেখ হাসিনার জন্য হারাম হয়ে গেছে। শেখ হাসিনার বিচার হইবে, ফাঁসি হইবে, শেখ হাসিনার লাশ আমরা বঙ্গোপসাগরে ফালাই দিতে চাই, বাংলার মাটিতে শেখ হাসিনার কবর চাই না। বিভিন্নভাবে যেভাবে দেশের এই যে পানি সাইডে দিছে, তারপরে বিভিন্ন ওই যে আপনার এই উকিলরা আপনার করতে আসছে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় যে নিতে আসছে, মিছিল মিটিং করতেছে, তার ইন্ধন এগুলো করতে আসছে। আল্লাহর বিচার আছে, হাসিনার বিচার হবেই। সে ভারতের থেকে অনেক চেষ্টা করতে মোদী সহযোগিতা নিচ্ছে এবং ভারতের থেকে বসে এই দেশে সে চক্রান্ত চালতেছে। আবার কিভাবে সে এই দেশে আসা যায়, সে ফোন আলাপ করতেছে, এই দেশে কিভাবে আসা যায় সে ওই চেষ্টা করতেছে। তার এই বাংলার মাটিতে তার জায়গা হবে না। ইনশাআল্লাহ আমরা তাকে আসতে দিব না। খুনি হাসিনা, সৈরাচার হাসিনা, রাজাকার হাসিনা আমরা তাকে আসতে দিব না ইনশাআল্লাহ। এটাই আমাদের কথা। সে যে অত্যাচার করছে আমাদের উপরে, জনগণের উপরে, জনগণের কথা বলার সাহস পায় নেই, মানুষের মুখ বন্ধ করে রাখছে, মানুষের ভোটের অধিকার কাড়িয়ে নিছে, মানুষের স্বাধীন মতো চলতে দেয় নেই, বাতের অধিকার কাড়িয়ে নিছে, কথা বলার অধিকার কাড়িয়ে নিছে, মানুষের সাংবাদিকের অধিকার কাড়িয়ে নিছে, সাধারণ মানুষের জনগণের অধিকার কাড়িয়ে নিছে। কোনোখানে আমরা বসে কোনো সমালোচনা করতে পারি নেই, কোনো জায়গায় কথা বলতে পারি নেই। এ স্বৈরাচারী শেখ হাসিনার কারণে সে সব জায়গায়, খুনি হাসিনা সব জায়গায় লেলিয়ে দিত তার বাহিনী, সব জায়গায় তার বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে বহুত অশান্তিতে রাখছে, এই দেশের মানুষকে অশান্তিতে রাখছে। এদেশের বাংলার মানুষ তার অত্যাচার ভুলবে না। এই দেশের মানুষের বাংলার অর্থনীতি সে পঙ্গু করে দিয়েছে।